হরে কৃষ্ণা। শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ইস্কন ব্যাঙ্গালোরের তরফ থেকে 18 দিনের 18 অধ্যায় ভগবদ গীতা পঠন পাঠনে আপনাদেরকে সাদর প্রণাম জানিয়ে আজকের অধ্যায় শুরু করছি। আজকের অধ্যায় নবম অধ্যায়, ভগবদ গীতার নবম অধ্যায়, রাজ গুহ্য যোগ, পরম গুহ্য জ্ঞান। ভগবান শক্তিতে ভরপুর, যার অনুভূতি শুধুমাত্র ভক্তরা তখনই পান যখন ভগবানের সম্বন্ধে কথা পরস্পরের মধ্যে চর্চা করেন, কোনো মনোধর্মীর কাছ থেকে নয়। কারণ ভগবানের জ্ঞান অনুভূত জ্ঞান, আর তাকে কাজে লাগানোর পদ্ধতি হচ্ছে বিজ্ঞান। যারা কৃষ্ণ ভাবানভাবিত হয় তারা ভক্তের সান্নিধ্যে কৃষ্ণ বিদ্যাকে বুঝতে ভগবানের কাছ থেকে ভগবান তাদেরকে বুদ্ধি প্রদান করেন। কৃষ্ণের চর্চা অত্যন্ত শক্তিশালী এবং সৌভাগ্যপূর্ণ। এই নিয়েই হচ্ছে আজকের অধ্যায়, নবম অধ্যায়। এখানে আমরা বৈষ্ণব বৃন্দকে দেখতে পাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रीभगवानुवाच इदुं तु ते गुह्यतमं प्रवक्ष्यमनुसूयवे, ज्ञानं विज्ञानसहितं যজ্ঞাত্মা মোক্ষসে অশুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মত স্তর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্মানিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। ভগবান সেই সমস্ত জীবেদের মানসিকতা নিষ্ঠাকে ভালোভাবে জানেন যারা কৃষ্ণ ভাবানভাবিত হয়। তখন ভগবান তাদেরকে ভক্তের সান্নিধ্য প্রদান করেন এবং কৃষ্ণবিদ্যা বোঝার জন্য বুদ্ধিও প্রদান করেন। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম, প্রত্যক্ষম অবগমম ধর্মম সসুখম কর্তুমব্যয়াম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এখানে ভগবান রাজবিদ্যা রাজগুহং পবিত্রম এই শব্দগুলো ব্যবহার করেছেন। রাজবিদ্যার কথার অর্থ হলো পরম বিদ্যা, উত্তম বিদ্যা, আমাদের স্বরূপ, আমরা ভগবানের দাস, এই বিদ্যা। আর দিব্য জ্ঞান মানে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্কর থেকে বেরোনো। আর পবিত্র মানে নিষ্কাম ভাব দিয়ে ভগবানের সেবা করা। তবেই আমাদের আত্মা পিওর হয়ে যাবে এবং ভগবানের কাছে আমরা যেতে পারবো। গীতা জ্ঞান হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। গীতা জ্ঞান শিক্ষার রাজা। গীতা জ্ঞান থেকে আমরা বিজ্ঞানের জ্ঞানও পাই, জ্যোতিষশাস্ত্রের জ্ঞান পাই, আয়ুর্বেদ জ্ঞান পাই, সামাজিক জ্ঞান পাই। এখানে ভগবান বলেছেন বেদাধ্যায় থেকে প্রাপ্ত এবং বিভিন্ন দর্শনের সার। এই অধ্যায়ের জ্ঞান গুহ্যতম জ্ঞান। কারণ গুহ্য জ্ঞান মানে দিব্য জ্ঞান, আত্মা এবং শরীরের অন্তরকে জানা। এই বিদ্যাই হচ্ছে রাজবিদ্যা। প্রত্যেক জিনিসের জন্য অনুশীলন এবং সিরিয়াসনেসের প্রচুর প্রয়োজন। আমরা যদি স্কুলে সিরিয়াস না হই তখন আমরা কি করব? একই ক্লাসে পড়ে থাকবো বছরের পর বছর। তেমনি আমরা যদি ভক্তিতে সাধনাতে সিরিয়াস না হই তখন আমাদের কি দশা হবে? আমরা তখন ভক্তিতে গুরুগম্ভীর না হলে তবে আমরা জন্ম মৃত্যুর চক্কর থেকে বেরোতে পারবো না, একই চক্রে থেকে যাব। অশ্রাদ্ধনাः পুরুষাः ধর্মশ্বাসা পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনি। হে পরন্তাপ, হে ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে।
ভগবান বলেছেন, যাদের মধ্যে শ্রদ্ধা নেই তারা ভক্তিযোগ করতে পারে না। শ্রদ্ধা উৎপন্ন হয় ভক্ত সঙ্গীতে। ভক্তের নাম রূপ, ভগবানের নাম রূপ লীলা শ্রবণ করে তবেই ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মায়। কৃষ্ণে বিশ্বাস হলে সর্বোত্তম এবং নিরাপদ পথ হয়। আমরা যখন কৃষ্ণের প্রতি বিশ্বাস করি তখন আমাদের এই জড় জগৎ, এই দুঃখালয় জগৎ অত্যন্ত সুগম হয়ে যায়। এর পথ সুগম হয়ে যায়, কারণ আমরা তখন বিশ্বাস করি যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গেই রয়েছে। এখানে একজন ব্যক্তি শুয়ে আছেন, তার অন্তরে একদিকে পরমাত্মা, একদিকে আত্মা। তো প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মার এইরূপ বাস থাকে। দুই পুরুষ, এক পরম পুরুষ আর এক জীবাত্মা পুরুষ। দুটি পুরুষ, মানে একটা গাছে যেন দুখানা পাখি বসে রয়েছে। একজন ভগবান যে পরম পুরুষ, পরমাত্মা, তিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা। তিনি দেখছেনও, আবার অনুমতিও দিচ্ছে কাকে? জীবাত্মাকে। জীবাত্মা নিজের কর্ম করে যায়, জীবাত্মা স্বতন্ত্র নয়। জীবাত্মা সম্পূর্ণভাবে স্বতন্ত্র নয়। একটা অংশ ভগবানের কাছে, ভগবানের হাতের দড়িতে যেন বাঁধা হয়ে থাকে। সেই দড়িতে ভগবান তাদের কর্মের ফল লেখাজোখা করেন। এবং ভগবান আর তার কথা পার্সেন্ট রেখেছেন ভগবান জীবেদের স্বতন্ত্রতা করার জন্য। জন্ম মৃত্যু জরা ব্যাধি বড়ই বেদনাদায়ক। যখন মানুষ জন্মায় তখনও সে কষ্ট পায়, যখন পৃথিবীতে আসে সে তখন কাঁদে। কেন কাঁদে? তখন সে জানে যে ভগবানের কাছ থেকে সে বিচ্যুত হয়েছে এবং আবার মায়ার জগতে এসে পড়েছে। তাই তার কান্না সেই সময় হয়। কিন্তু পরবর্তীকালে মায়ার চক্করে এসে নিজের পরিবারের সাথে এসে সে ভগবানকে ভুলে যায়। আবার যখন মৃত্যুর সময় হয় তখন সেই মৃত্যু প্রচন্ড বেদনাদায়ক হয়ে ওঠে। কারণ হাজারো হাজারো বিচ্ছু কামড়াতে যেরকম দংশন অনুভব হয়, ঠিক সেমনি দংশনই সেখানে হয়। কিন্তু মায়া যেখানে থাকে সেখানে ভগবান থাকে না। আর যেখানে কৃষ্ণ থাকে সেখানে মায়া থাকে না। তাই কৃষ্ণ নেকটার অফ ইনস্ট্রাকশনে এইরকম রূপ গোস্বামী বলেছেন যে, কৃষ্ণ সূর্যময় মায়াময় অন্ধকার, যাহা কৃষ্ণ তায়া নাহি মায়ার অধিকার। তাই আমাদেরকে ভগবানের নাম করতে হবে। মায়া তৎমিদং সর্বম জগৎ ব্যক্তা মূর্তিনা, স্টেশন মত্তানি মহানায়ক উত্তম কুমার, সর্বভূতানি টলিগঞ্জ ন এরিয়া। চায়ন্তে স্ববস্থিতাঃ। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। ভগবান সবের সবের মধ্যে, কিন্তু ভগবান সবের মধ্যে থাকলেও ভগবান কারুর অধীনে নয়। তাই সবাই মিলে বলো, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আমি যশোদা মাতাকে দেখতে পাচ্ছি। একবার গোকুলে লীলা করার, বাল লীলার সময় শ্রীকৃষ্ণ মাটি খেয়ে ফেলেছিলেন। সেই সময় গোপালকরা যশোদা মাতার কাছে গিয়ে শ্রীকৃষ্ণের মাটি খাওয়ার কথা বলেছেন। মাতা ব্যাকুল চিত্তে ভগবানের মুখ থেকে মাটি বার করার চেষ্টা করছিলেন। ভগবান প্রথমে মুখটা খুলছিলেন না, কিন্তু যশোদা মাতা যখন জোর করে তার মুখের ভেতর দেখলেন, তিনি দেখতে পেলেন সমগ্র ব্রহ্মাণ্ড ভেতরে ঘুরছে। সেই দৃশ্য দেখে যশোদা মাতা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জ্ঞান ফিরলেন তখন তিনি মাতাকে, তখন মাতা কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। তিনি ভাবতে চাইতেন না যে তার সন্তান পরমেশ্বর ভগবান, তিনি তার বাঁচাধনের ভালো থাকার জন্য তিনি নারায়ণের কাছে তার প্রার্থনা করেছিলেন। কিন্তু যশোদা মাতা মনেই করতেন না যে ওই নারায়ণই হচ্ছেন শ্রীকৃষ্ণ, যার মুখের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড।
मया अध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरं हेतूनानेय कौन्तेय जगत् विपरिवर्तते। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় দ্বারা জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয়, আবার ধ্বংস হয়। ভগবান বলেছেন তিনি সমস্ত যোনি রূপে জীবের পিতা। ভগবান নিজের চিন্তনের মাধ্যমে প্রকৃতির তিন গুণ সত্য রজ তম দ্বারা দৃষ্টিপাতের মাধ্যমে জগৎ সৃষ্টি করে। ঠিক যেন একটা ফুল আর তার গন্ধ, ফুলের গন্ধ থাকলেও ফুলটি আলাদা, গন্ধটা আমরা অনুভব করতে পারি কিন্তু ফুলটা আমরা দেখতে পাচ্ছি। তেমনি ভাবে ভগবানের সৃষ্টির জগৎকে আমরা দেখতে পাচ্ছি আর ভগবানকে আমরা অনুভব করতে পারি। এখানে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগকে দেখতে পাচ্ছি। সত্যযুগ ছিল 1,728 লক্ষ। এই যুগে ধ্যান করলেই ভগবানকে পাওয়া যেত। তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগ 1,296,00,000। এই এই যুগে যাগযজ্ঞের শুরু হলো, যজ্ঞ করলে তবে ভগবানের দেখা পাওয়া যেত। তারপর এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগ 4,64,000। দ্বাপর যুগে মন্দির প্রতিষ্ঠা, আর্ত বিগ্রহের পূজা শুরু হলো। আর তারপর এলো ভয়াবহ কলিযুগ। সেই কলিযুগ 4,32,000। এই কলিযুগের একমাত্র উপায় হরে কৃষ্ণর নাম। হরের নাম উচ্চারণে আমাদের উদ্ধার। এখানে আমরা শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর রূপকে দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি পুরো ব্রহ্মাণ্ড, যেখানে ভগবানের বিরাট শরীরে এই পুরো ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট শরীরের মধ্যেই রয়েছে। আর সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে ভগবানের কাছে একটা মাত্র খুব কম সংখ্যক মানুষই যায় যাদের মধ্যে ভক্তির উৎপন্ন হয়েছে। সমস্ত ব্রহ্মাণ্ডে উৎপন্ন হয়েছে যেমন ভক্তের ভক্তদল, তেমনি ভক্তদলের সান্নিধ্যে এসে আরো ভক্ত সেখানে মেলে। তাহলে নেকটার অফ ইনস্ট্রাকশন শ্রী রূপ গোস্বামী এইরূপ বলেছেন, ব্রহ্মাণ্ড ভক্তিতে কোনো ভাগ্য লাগাজি, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं ভাব জানন্তুম মম ভূত মহেশ্বরম। আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। ভগবান বলছেন, ভগবান সবার সামনে থাকলেও যে যারা ভগবানের পরম ভক্ত হয় ভগবান শুধু তাদের সামনেই সান্নিধ্যেই থাকেন। ভগবান কৌরবদের সামনেও ছিল, পাণ্ডবদের সামনেও ছিল, কিন্তু দুর্যোধন ছিল মূর্খ, তাই ভগবানকে চিনতে পারেনি। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয় তার আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়েছিলেন দূত হিসাবে। তিনি যুদ্ধের জন্য, যুদ্ধ রোধ করার জন্য দুর্যোধনকে বলেছিলেন, কিন্তু দুর্যোধন তাতে রাজি হয়নি। শ্রীকৃষ্ণ তার বিরাট রূপের খানিকটা অংশ দুর্যোধনকে দেখিয়েছিলেন। দুর্যোধন ভয় পেয়ে, নরাধম দুর্যোধন ভয় পেয়ে শ্রীকৃষ্ণকে বন্দী বানাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। শ্রীকৃষ্ণ যে ভগবান স্বয়ং সেটা দুর্যোধন চিনতে পারলো না। মোয়া মুঘাসা মোহ কর্মণা মোহা জ্ঞানা বিচেতস রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতি মোহিনীম সীতা। এইভাবেই যারা মোহাচ্ছন্ন হয়ে তারা রাক্ষসী ও অসুরী ভাবাপন্ন প্রতি আকৃষ্ট হয়, সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ। এখানে ভগবান দুটি প্রকৃতির কথা বলেছেন। এক হচ্ছে দৈব প্রকৃতি, দুই অসুর প্রকৃতি। দৈব প্রকৃতির মানুষেরা সরলতা, নির্ভীকতা, দান, বেদপাঠ, সবার প্রতি সমান ভাব, শৌচ এইসব নিয়ে জন্মায়। আর অসুর প্রকৃতির মানুষ অজ্ঞানতা, লোভ, ক্রোধ, ঈর্ষা আর ভগবানকে তারা মানে না, নিজেদেরকে অহংকার মত্ত থাকে এবং নিজেদেরকে স্বয়ং সর্বসর্বা বলে মনে করে।
এখানে আমরা শিশুপালের গল্প দেখতে পাচ্ছি। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছিলেন। যখন যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করেছিলেন, সেই সময় অনেক বড় বড় রথী মহারথী তার এই যজ্ঞেতে আমন্ত্রিত হয়েছিল। সেখানে ভগবান শ্রীকৃষ্ণও উপস্থিত ছিলেন। আর ছিল ঈর্ষালু, দুর্যোধন, শিশুপাল, এদের মতো মানুষেরাও। সেখানে শিশুপাল ভগবানকে প্রচুর ঈর্ষা করতেন। যখন সমস্ত যজ্ঞের ফল যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করলেন, তখন শিশুপাল ঈর্ষালু অবস্থায় ভগবানকে অপমান করতে শুরু করলো। অপমান যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, যে সবসময় সুদর্শন চক্র ভগবানের সেবাতে উন্মুক্ত হয়ে থাকে, সে এসে শিশুপালের মাথা ছিন্ন করে দিল আর শিশুপালকে বধ করলো। তাহলে যেখানে অহংকার, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে না। মায়া আত্মানামস্তু মাম পার্থ দৈবীং প্রকৃতিম আশ্রিতা ভজন্তান অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদ মিব্যয়াম। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈব প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। এখানে আমরা শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের ছবি দেখছি, আবার যশোদা মাতাকে দেখতে পাচ্ছি, আর গোপালকদের দেখতে পাচ্ছি, যারা অনন্য রূপে ভগবানকে সেবা করেছে। তারা ঠিক ভগবানের সান্নিধ্য এরূপ ভাবেই পেয়েছে। অর্জুন ভগবানকে সখা রূপে পেয়েছিলেন, যশোদা মাতা ভগবানকে মাতা রূপে পেয়েছিলেন, আর বালকেরা ভগবানকে সখা রূপে পেয়েছিলেন। যশোদা মাতা ভগবানকে দামোদর লীলাতে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবার যখন দড়ি দিয়ে বাঁধছেন, তখন 1 ইঞ্চি করে কম পড়েছিল। মাতা তখন সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করেছিলেন অক্লান্ত ভাবে। তখন মাতার এই পরিশ্রম দেখে ভগবান তখন ধরা দিয়েছিলেন। ভগবান ভক্তের প্রেমেতে দড়িতেই শুধু ধরা দেন, অন্য কিছুতেই ধরা দেন না। এখানে আমরা মাধবেন্দ্র পুরীর গল্প দেখতে পাচ্ছি। মাধবেন্দ্র পুরী ছিলেন ভগবানের প্রচন্ড বড় ভক্ত, সাধক। মাধবেন্দ্র পুরী একবার ভগবানের মন্দিরের সামনে বসে ভগবানের কথা চিন্তা করছিলেন। এরকম সময় ভগবান মন্দিরের রান্নাঘর থেকে পায়েস তৈরির গন্ধ ভেসে এলো। তখন মাধবেন্দ্র পুরী মনে মনে ভাবলেন, যে এই গন্ধটা শুকে ভাবলেন যে তিনি যদি ভগবানের জন্য এরকম সুন্দর ক্ষীর বানাতে পারতেন, তাহলে তিনি ভগবানকে দিতে পারতেন। ভাবার সাথে সাথে তার মনে হলো, তিনি কি ভাবলেন, ভগবানকে ভোগ করানোর আগেই তিনি কিন্তু কেন চিন্তা হলো নিজের ওপর। তখন মাধবেন্দ্র পুরীর বড়ই বিরক্ত এলো, এবং তিনি খুব মনের দুঃখে একটুখানি দূরে গিয়ে ভগবানের নাম করতে থাকলেন। তিনি আর তখন কোনো খাদ্যও গ্রহণ করলেন না, আর কোনো জলও পান করলেন না। সেই সময় অনেক রাত হয়ে গেল, ভোগের প্রসাদও সবাই পেয়ে গেল, কিন্তু মাধবেন্দ্র পুরী খেলেন না। সেই সময় যখন দরজা বন্ধ হয়ে গেল এবং পুরোহিত ঘরে গিয়ে শয্যায় নিলেন, তখন সেই পুরোহিত শয়নে নিজের নিদ্রাকে স্বপ্নে দেখলেন যে ভগবান এসে বলছেন যে আমার একজন ভক্ত, সে ক্ষীর পায়নি, তুমি তাকে গিয়ে ক্ষীর দিয়ে এসো। তখন পুরোহিত বললেন যে তাকে কি করে ক্ষীর দেবো, এখন তো মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে, আর ক্ষীরও নেই। তখন প্রভু বললেন যে ক্ষীর তার পায়ের তলাতেই রাখা, তাকে যেন ক্ষীর দিয়ে আসা হয়। তখন সেই পুরোহিত গিয়ে দেখতে পেলেন বিগ্রহের পায়ের তলায় একটা ক্ষীরের বাটি। তখন সেই ক্ষীরের বাটি নিয়ে তিনি মাধবেন্দ্র পুরীর কাছে গেলেন এবং সেই ক্ষীর দিলেন। এই হচ্ছে ক্ষীর চোরা গোপীনাথ ভগবানের কথা। আর মাধবেন্দ্র পুরীর জীবনে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। सततं कीर्तयन्तः यतन्तश्च दृढव्रता नमस्तन्तश्च मां भक्ता নিত্যযুক্তা উপাসতে। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে।
এখানে আমরা দেখতে পাচ্ছি ভক্তগণ ভগবানের নাম উচ্চারণ করতে করতে তারা এগিয়ে চলেছে। তাদের প্রত্যেকের মুখে প্রচন্ড পরিমাণের আনন্দ এবং হাসিতে তারা ভরপুর। তারা কতটাই শান্তিপূর্ণ। ভগবান বলেছেন যারা ভক্ত দল হয়, যারা ভগবানের নাম উচ্চারণ করে, তাদের মধ্যে উৎসাহ, ধৈর্য, ডেডিকেশন এগুলো থাকে এবং ভক্ত সংসর্গ থাকে, তবেই তারা ভক্তের সংসর্গ পেয়ে আগেতে প্রগতি করতে পারে। শ্রী রূপ গোস্বামী এইরূপ বলেছে, উৎসাহিনা ধৈর্য ধৈর্যা নিশ্চিত তত্ত্ব কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগ সত সঙ্গ বৃত্তে সর্বভক্তি প্রসদ্ধতি। মানে ভক্তের সৎসঙ্গ পেলে তবেই আমরা ভক্তিতে আগে বেরোতে পারবো। ते त्वं भुक्ता सर्गलोकं विशालां क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति एवं त्रियो धर्मो পন্না গতাগতম কামকামা লভন্তে। তারা সেই বিপুল স্বর্গ সুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এইভাবেই ত্রিবক্তব্য ধর্মের অনুষ্ঠান করে নিন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন। ভগবান এখানে বলছেন যারা ভালো কাজ করে তারা স্বর্গলোক প্রাপ্ত করে, তারা দীর্ঘকাল স্বর্গ সুখ প্রাপ্ত করে পুণ্য ক্ষয় হলে আবার এই পৃথিবীতে ফিরে আসে। বৈকুণ্ঠ লোকে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেখানে কোনো দুঃখ নেই। কিন্তু যারা ভালো কাজ করে তারাও বৈকুণ্ঠ লোকে পৌঁছাতে পারে না। বৈকুণ্ঠ লোকে পৌঁছাতে একমাত্র ভগবানের সান্নিধ্য পেলে, ভক্তের সান্নিধ্য পাওয়া দরকার এবং কৃষ্ণ ভাবান ভাবিত রাস্তায় চলতে হয়। এখানে আমরা একটা নাগরদোল্লা দেখতে পাচ্ছি। এই নাগরদোল্লা যেমন ঘোরে ওপর থেকে নিচে যায়, নিচ থেকে ওপরে যায়, আমাদের জীবাত্মাও তেমনি ভালো কাজ মন্দ কাজের ফলে কর্মের বন্ধনে এসে নিজেদের ইচ্ছা পূরণের খাতিরে ওপর নিচের লোকে ঘুরে বেড়ায়। আমাদের এই পৃথিবীর ওপরে 7টা লোক এবং নিচেও আছে 7টা লোক, 14 লোক। 14 লোকের ওপরে আছে সত্যলোক, জন, তপ, মহর, ভুবর, স্বর্গ, ভূলোক। আর নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। জীবাত্মা এই 14 লোকে নাকরদোল্লার মতো যেন ঘুরে যাচ্ছে নিজেদের কর্মে, নিজেদের ইচ্ছা পূরণের জন্য। জরা মৃত্যুর চক্করে আসছে আর বারবার ঘুরে চলেছে। অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना परुपासते तेषां नित्या अभियुक्तानां योगक्षेमं বহাম্যহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। এখানে আমরা প্রহ্লাদ মহারাজকে দেখতে পাচ্ছি। নরসিংহা ভগবান শ্রী বিষ্ণু নরসিংহার রূপ ধরেছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করেছিলেন। প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন হিরণ্যকশিপু, যিনি অত্যাচারিত ছিলেন এবং প্রহ্লাদ মহারাজের ভক্তিকে তিনি ঈর্ষা করতেন, তিনি ভগবানের বিষ্ণুর নাম করতে চাননি। তারপর প্রহ্লাদ মহারাজকে বিভিন্ন ভাবে পীড়িত করেন। তারপর নরসিংহা ভগবান নিজের রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে হত্যা করেছিলেন। তাহলে সবাই মিলে বলো হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে আমরা সুদামাকে দেখতে পাচ্ছি। সুদামা ছিলেন ভগবানের পরম ভক্ত, কিন্তু খুব দরিদ্র ছিলেন। দারিদ্রতার অভাবে তার স্ত্রীর কথায় তিনি ভগবানের কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে এক মুঠো চাল নিয়ে গিয়েছিলেন। কিন্তু ভগবান এতটাই কৃপালু, সেই সুদামার এক মুঠো চাল তিনি গ্রহণ করেন এবং নিজের ভক্তের পা ধুয়ে, আর রুক্মিণী মাতাজি তাকে সেবা করে ভক্তের পা ধুয়ে দিয়েছিলেন। তাহলে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কতটাই কৃপালু। তিনি ভক্তের পদসেবাও পর্যন্ত করছেন।
এখানে ভগবান এখানে তিন ধরনের অধিকারী আছে যারা ভগবানের পুজো করতে পারে। কনিষ্ঠা অধিকারী, মধ্যমা অধিকারী আর উত্তমা অধিকারী। কনিষ্ঠা অধিকারী হচ্ছে যারা বৈষ্ণবদেরকে আদর সম্মান করে, বিগ্রহের পুজো করে এবং সকাম কর্মে প্রবৃত্ত হয়ে যারা ভগবানের সেবা করে। প্রথম ধাপ সে হচ্ছে কনিষ্ঠা অধিকারী। পরের ধাপ হচ্ছে মধ্যমা অধিকারী, যে বৈষ্ণবদের পুজো করছে কিন্তু নিষ্কাম ভাবে পুজো করছে, হরে কৃষ্ণের মন্ত্রের জপ করছে, সে হচ্ছে মধ্যমা অধিকারী। তারপর আসে উত্তমা অধিকারী, সব থেকে বেশি উত্তম, সে হচ্ছে উত্তমা অধিকারী, যিনি বৈষ্ণবদের সেবা করেন, ভগবানের নাম প্রচার করেন, ভগবানের প্রতি দৃঢ়ভাবে আত্মসমর্পণ করেছেন, সে হচ্ছে উত্তমা অধিকারী। यदि देवव्रता देवान् पितॄन् यान्ति प्रीतिव्रता भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्जनयोऽपि माम्। দেবতাদের উপাসকেরা দেবলোকে প্রাপ্ত হবেন, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করে। একমাত্র শুদ্ধ ভক্ত কৃষ্ণের পূজা করলে বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়, দেবতাদের পূজা করলে স্বর্গলোক যায়, ব্রহ্মার পূজা করলে ব্রহ্মালোক যায়। তেমনি ভাবে অনেকে আছে জাদু টোনা করে, তারা ভাবে তারা খুব আধ্যাত্মিক কাজ করছে, কিন্তু এটা সঠিক কথা নয়। তারা ভূত পিশাচ লোকে গিয়ে পৌঁছায়। একমাত্র কৃষ্ণের ভক্ত করলে, কৃষ্ণের ভক্তি করলে তবেই কৃষ্ণ লোকে গিয়ে পৌঁছায়। এখানে আমরা বিভিন্ন ধরনের পুজো অর্চনার কথা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি ভগবান প্রভুপাদকেও আমরা দেখতে পাচ্ছি, যিনি ভগবানের সেবা করেছিলেন আর ভগবানের নাম উচ্চারণ করে সবাইকে কৃষ্ণ ভাবান ভাবিতে নিয়ে এসেছিলেন। ভগবান আমাদের কাছ থেকে কি চায়? পত্রম পুষ্পম ফলম তোয়াম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভুক্তম অপরিহত আসলামি প্রয়তাত্মনঃ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবান আমাদের কাছে অনেক কিছু চায় না, যদি কেউ ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ভগবানকে প্রদান করে, ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায়। যদি কেউ আমাকে আমাকে ভালোবাসা এবং ভক্তি সহ একটি পাতা, একটি ফুল, একটি ফল বা জল দেয়, আমি তা গ্রহণ করি। এখানে আমরা ফল বালিকে দেখতে পাচ্ছি। গোকুলে যখন ভগবান লীলা করছিলেন, সেই সময় একদিন যশোদা মাতা ঘরে ছিলেন না, কিন্তু একটা ফল বালি সেই মাতার ঘরের সামনে এসেছিলেন। ছোট্ট কৃষ্ণ আঙ্গনে খেলা করছিলেন। মাতার অনুপস্থিতিতে ছোট্ট কৃষ্ণ ফলবালির কাছ থেকে ফল চাইলো। ফলবালি তখন বলল যে আমি তোমাকে ফল দিতে পারি, কিন্তু আমিও তো তার বিনিময়ে কিছু চাই। তখন শ্রীকৃষ্ণ ছোট্ট বালকরূপী শ্রীকৃষ্ণ ঘরের মধ্যে গিয়ে ছুটে গিয়ে এক মুঠো চাল ফলবালিকে নিয়ে এসে দিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াতে দৌড়াতে এলেন, সেই মুঠোর মধ্যে থেকে চালগুলো পড়েও গিয়েছিল। যখন ফলবালির কাছে এসে সেই চাল দিলেন, মাত্র দুটো কি একটা চাল ফলবালির হাতে এসে পৌঁছেলো। ফলবালি ভগবানের শ্রীকৃষ্ণের সেই ছোট্ট রূপ থেকে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল, সেই সমস্ত ফল ভগবানের হাতে দিয়ে দিল। ছোট্ট ছোট্ট হাত নিয়ে ভগবান সেগুলো ধরতেও পারছিল না, কিন্তু ফলবালি সমস্ত ফল তার হাতে দিয়ে দিল। আর দুই এক দানা চালের দুই এক দানা নিয়ে ঘরে চলে গেল। যখন সে ঘরে যাচ্ছিল, তখন সে তার ওই কৃষ্ণের বালকের যে ছবি তার মনের মধ্যে সারাক্ষণ ছিল, সে কৃষ্ণের কথা ভাবতে ভাবতেই যাচ্ছিল। ঘরে যখন পৌঁছালো, তখন দেখলো তার ঝুড়িতে ভর্তি সোনা আর টাকায় ভর্তি হয়ে গেছে। তাহলে ভগবানকে যদি কেউ একটুখানি জিনিসও দেয়, সে তাহলে কোনো সময় বঞ্চিত হয় না। সে ধন সম্পত্তি সমস্ত কিছু ভৌতিক চাহিদাতে পরিপূর্ণ হয়ে যায়। কৃষ্ণকে চারটি জিনিস নিবেদন করা যায়: পত্র তুলসী পাতা,
ফল, পুষ্প আর জল। জলের মধ্যে তুলসী, তুলসী হচ্ছেন মাহাত্ম্যপূর্ণ। তুলসী ভগবানের পরম সেবিকা। এই তুলসী পাতা দিলে ভগবানের সমস্ত, আমরা যে পাপ, আমাদের যে পাপ সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে, এবং ভগবানের সেই প্রসাদ গ্রহণ করলে আমরা ভেতর থেকে পিওর, আমাদের আত্মা পিওর হয়ে যাবে। ভক্তেরা যারা ভালোবাসা দিয়ে নিবেদন করেছিলেন, তারা যেমন সুদামার গল্প, দ্বারকাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, সেই সময় সুদামা গিয়েছিলেন এক মুঠো চাল নিয়ে, এবং যখন ঘরে ফিরলেন তখন দেখলেন তার ঘর সেই আর ছোট্ট কুটির নেই, বিশাল বড় রাজপ্রাসাদে পরিণত হয়েছে। এখানে আমরা শবরী মাতার গল্প দেখছি। শবরী মাতা যখন যৌবন ছিলেন, তখন তিনি গৃহত্যাগ করেছিলেন এবং বনের মধ্যে একটা কুটির বানিয়ে ভগবানের নাম উচ্চারণ করতেন। তার গুরু তাকে বলেছিলেন যে একদিন তার ঘরে রাম আসবে। তখন সে সেই গুরুর বাক্যকে মেনে চলে সারা জীবন ধরে রাম আসবে বলে নিজের ঘরকে পরিষ্কার করেছেন, আঙ্গনকে প্রত্যেক দিন ফুল দিয়ে সাজিয়েছেন। যখন সন্ধে হয়ে যেত তখন তিনি ভাবতেন, রাম আজ আর এলো না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কাল আসবে। এইরকম করে দিন ব্যতীত হলো, আর শবরী মাতা বৃদ্ধতে পরিণত হয়ে গেল। যখন তিনি প্রচুর পরিমাণে বৃদ্ধাতে পরিণত হয়ে গেলেন, একদিন শ্রী রামচন্দ্র আর লক্ষণ তার দুয়ারে এলো, এবং তখন তিনি দেখলেন শ্রী রাম এসছে। সেই উল্লাসে তিনি তখন যে ফলগুলো পেরেছিলেন, সেই ফলগুলো ভগবানকে নিবেদন করলেন। কিভাবে? নিজে একটা করে খাচ্ছেন, আর সেটা টক আছে কিনা দেখছেন, সেটা ভগবানকে দিচ্ছেন। ভক্তের প্রেম এতটাই, শ্রীরাম সেই ফলই গ্রহণ করলেন। ভক্তের প্রেমে, ভক্তের ভালোবাসা, ভক্ত যে যা রূপই দেয় না কেন, ভগবান সেটা গ্রহণ করে। এখানে গজেন্দ্রর ছবি আমরা দেখতে পাচ্ছি। গজেন্দ্র ছিল বিশাল বড় একটা রাজা। সে ছিল শক্তিশালী, কিন্তু সে হস্তিনীদের সঙ্গে সবসময় মত্ত থাকতো। একবার হস্তিনীদের সঙ্গে জলে মত্ত ছিল, সেই সময় একটা কুমির এসে গজেন্দ্রর পায়ে আক্রমণ করে। সেটা দেখে হস্তিনীরা পলায়ন করে। গজেন্দ্র শক্তিশালী ছিল, প্রচন্ড পরিমাণে শক্তি দিয়ে সে কুমিরকে প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু হাজার হাজার বছর ধরে কুমিরের সাথে লড়াই করেও সে পারলো না। তখন সে উপরের দিকে সুর তুলে ভগবান বিষ্ণুকে ডাকলো। সেই সময় বিষ্ণু এলেন এবং ভগবান বিষ্ণুকে একটা ফুল নিবেদন করলেন। সেই ফুল নিবেদন করাতে ভগবান বিষ্ণু খুশি হলেন এবং গজেন্দ্রকে উদ্ধার করলেন। গজেন্দ্রর মুক্তি হয়ে গেল। তাহলে যে ভক্ত যেভাবে যা কিছুই দিক না কেন, ভগবান সন্তুষ্ট হয় এবং সেটা গ্রহণ করে। এখানে গো বালকদের দেখছি। গো বালকেরা ভগবানের কাছে নিজেদের ঘর থেকে খাবার নিয়ে আসতো এবং সেই খাবারগুলো ভগবানকে দিত, আর ভগবান সেগুলোই গ্রহণ করত। অনেক সময় এঁটো খাবারও ভগবান এইরূপ ভাবে গ্রহণ করেছিল। একবার শ্রীদামা ছিলেও ভগবানের ছোটবেলাকার এইরকম সখা। তার ঘরে বাসি খাবার ছিল। সে একদিন ওই বাসি খাবারই ভগবানের কাছে নিয়ে এসছে। সবাই যখন ভগবানকে খেতে দিচ্ছে, সে কিন্তু দিচ্ছে না। তখন শ্রী ভগবান তাকে বলছেন যে তুমি কেন আমাকে খাবার দিচ্ছ না? তখন শ্রীদামা বলছে, আমার ঘরের খাবার বাসি, আমি এটা তোমায় দিতে পারবো না। তখন ভগবান বললেন যে আমি সেটাই গ্রহণ করবো। শ্রীদামা ভগবানকে দিতে চায়নি, তাই সেই খাবার নিজের মুখেই পুড়ে নিয়েছিল। তখন ভগবান সেই শ্রীদামার কাছ থেকে জোর করে নিজের শ্রীরামার মুখের ভেতর থেকে খাবার নিয়ে খেয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে ভগবান ভক্তদের প্রেমে এতটাই সে ভগবান মগ্ন থাকে যে ভক্তর এঁটো খাবারও ভগবান খেয়ে নেয়। এখানে যশোদা মাতাকে দেখতে পাচ্ছি। মাতা নিজের সন্তান রূপে ভগবানকে স্নেহ করেছেন এবং ভগবানকে যত্ন করে খেতে দিতেন। এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য বলেছেন, কৃষ্ণের অভক্তের হাত থেকে কিছু গ্রহণ করেন না। কেন তিনি গ্রহণ করবেন? তার খিদে নেই, তার কোনো খাবারের প্রয়োজন নেই, তিনি শুধু ভক্তি গ্রহণ করে, এইটুকুই। এটাই মূল কথা।
তাই একজনকে ভক্ত হতে হবে এবং ভগবানকে ভোগ চড়িয়ে তবে সেই প্রসাদ করতে হবে। কোনো অভক্তের কাছে, অভক্ত কারা? যারা কৃষ্ণ ভাবাপন্ন নয়, তাদের কাছ থেকে ভগবান তাদের কাছ থেকে প্রসাদ তাদের কাছ থেকে খেলে চলবে না। প্রভুপাদ সেটাই বলেছেন। এবার প্রসাদের মূল্যটা, প্রসাদের মূল্যটা কি? আমাদের মনকে পরিশুদ্ধ করতে অগ্রসর হওয়ায় এবং মস্তিষ্ক শুষ্ক টিস্যুতে বিকাশ করে। বা ভগবানের প্রসাদ আমরা যত গ্রহণ করবো, আমাদের মধ্যে যে এই ভৌতিক কলমশ আছে সেগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে এবং আমরা শুদ্ধ হতে থাকবো। এখানে প্রভুপাদকে দেখতে পাচ্ছি, প্রভুপাদ রান্না করছেন এবং অনেক ধরনের ভগবানের জন্য ভোগ তৈরি করছেন, ভোগের ব্যবস্থা করছেন। প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন, তখন পাশ্চাত্যের মানুষেরা কামে ক্রোধে ভরপুর ছিল, মায়াতে আবৃত ছিল। প্রভুপাদ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, তুমি কেন আমাকে এই মায়ার জগতে নিয়ে এসছো? নিশ্চয়ই কোনো এর পেছনে কারণ আছে, কিন্তু আমি কিভাবে শুরু করব? প্রভুপাদ তখন তাদের ভগবানের প্রসাদ খাওয়াতে শুরু করেছিলেন। প্রথম ভগবানের প্রসাদ খাওয়াতে খাওয়াতে দীর্ঘদিন ধরে প্রসাদ খেয়ে সেই সমস্ত মায়ায় আবৃত লোকেরা আস্তে আস্তে মায়া থেকে মুক্ত হয় এবং ভগবান প্রভুপাদ তখন তাদেরকে কৃষ্ণ, হরে কৃষ্ণের সংকীর্তন তাদের মধ্যে শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে মায়ায় আবৃত লোকেরা শুধুমাত্র প্রসাদ গ্রহণ করে আর হরে কৃষ্ণের মন্ত্রের জপের মাধ্যমে নিজেদেরকে মায়ার কবল থেকে উদ্ধার করেছিল। यत् करोषि यत् शासि यत् जुषि ददासि यत् तपस्यासि कौन्तेय तत् পুরুষো মদ অর্পণম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকেই সমর্পণ করো। ভগবান বলছেন সমস্ত কিছু দান যজ্ঞ সবকিছুই ভগবানকেই অর্পণ করতে হবে। কেন? কারণ কি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই তৈরি। আমরা যদি ভগবানকে অর্পণ করে কিছু না নিজেরাই শুধু ভোগ করি, তাহলে আমরা কি করব? আমরা চুরি করব, আমরা চোরে পরিণত হব। তাই ভগবান বলেছে সমস্ত কিছুটাই ভগবানকে অর্পণ করে তবে আমাদেরকে ব্যবহার করা উচিত। সমোহং সর্বভূতেষু ন মে দেশতি ন প্রিয়ঃ যে ভজন্তি তু মাম ভক্তা ময়ি তে তেষু চাপ্যয়াম। আমি সকলের প্রতি সমান ভাবাপন্ন, কেউই আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং কেউ প্রিয় নয়। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। ভগবানের কাছে কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়। যে কেবলমাত্র ভগবানকে ভালোবেসে ভক্তি করে যা কিছু অর্পণ করুক না কেন, ভগবান তাকে সেইভাবেই ভালোবাসে এবং সেই জিনিসই সে ভগবান গ্রহণ করে। ভৌতিক মানুষের কাছে অনেক কর্তব্য পালন করার পরেও মানুষ নিজেদেরকে স্থান খুঁজে পায় না, কিন্তু ভগবান তা নয়। ভগবানের কাছে একটুখানি করলেই ভগবান দুই হাতে আমাদেরকে জড়িয়ে ধরবে। अपि चेत् सुदुराचारो भजते माम अन्ननन्नो भक् সাধুরেব সমন্নব্যা সম্যক ব্যবসিতা হিসহ। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে, সাধু করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। দুরাচারী ব্যক্তিও যদি ভগবানের কথা মনে করে, তাহলে ভগবানের কাছে সে পৌঁছাতে পারে। क्षिप्रं भवति धर्मात्मा शाश्वतीं न गच्छति कौन्तेय प्रतिजाह्ननि न मे ভক্তঃ প্রণশ্যতি। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হবে না। প্রহ্লাদ মহারাজের কথা দেখছি। প্রহ্লাদ মহারাজ ছিলেন
ভগবানের পরম ভক্ত। যখন ভগবান নরসিংহের রূপে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন, খুব কম বয়সে প্রহ্লাদ মহারাজ ভগবানের নিজের রাজ্যে নিজের সিংহাসনে এসে বসেছিলেন এবং পুরো রাজ্যকে কৃষ্ণ ভাবানভাবী পর্যায়ে পরিণত করেছিলেন। মন্মনা ভব মদ্ভক্ত মদযাজি মাম নমস্কুরু মাম বৈশ্যসি যুক্তেব্বম আত্মানাম মৎপরায়ণাঃ। কৃষ্ণের মন তথা কৃষ্ণ কোনো অন্তর নেই। কর্মপুরাণে বলা হয়েছে কৃষ্ণ তত্ত্বকে জানতে হলে কৃষ্ণকে চিন্তা করতে হবে। কিছু আসুরি প্রকৃতির লোক আছে যারা কৃষ্ণকে সবসময় ঈর্ষা ভাবে চিন্তা করে, যেমন কংস, শিশুপাল। এইরূপ শত্রু রূপে চিন্তা করে কিন্তু কোনো লাভ হয় না। ভগবানকে চিন্তা করতে হলে ভালোবেসে চিন্তা করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এখানে আমরা জগাই মাদাইয়ের কথা জগাই মাধাইয়ের কথা বলতে চাইছি। জগাই মাধাই নবদ্বীপে একটা প্রতিষ্ঠিত ব্রাহ্মণ পরিবারে জন্মেছিল, কিন্তু তারা প্রচুর পরিমাণে পাপ কর্ম লিপ্ত ছিল। ভগবান চৈতন্যের আদেশ অনুসারে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ চেতনা প্রচার করতেন। সেই প্রচারের সময় নিত্যানন্দ প্রভুর সাথে দুই ভাইয়ের দেখা হয়। যখন তারা নেশা করে পাগলামি করছিল, তখন নিত্যানন্দ প্রভু তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। আর মাথায় নিত্যানন্দ প্রভুর মাথায় মাটির বাড়ি দিয়ে বাটি নিক্ষেপ করে মেরেছিল, যার ফলে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করলো। যখন চৈতন্য মহাপ্রভু সেটা শুনতে পেলেন, তখন তিনি দুই ভাইকে দণ্ডিত করার জন্য তাদের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু পরম দয়ালু নিত্যানন্দ প্রভু তাকে দণ্ডিত করার হাত থেকে বাধা দিলেন। সেটা দেখে জগাইয়ের পশ্চাতাপ শুরু হয়ে গেল। সেই পশ্চাতাপ দেখে দয়ালু গৌরাঙ্গ তাকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরলেন গলায় এবং ভগবানের দর্শন আর ভগবানের গলায় লাগানোর ফলে দুই ভাই তুরন্ত শুদ্ধ হয়ে গেল। এইভাবেই জগাই মাধাই ভগবানের কাছে থেকে হরে কৃষ্ণের মহামন্ত্র জপের দীক্ষা পেলেন আর তারা মুক্তি লাভ করলেন। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো। এইভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে অবিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। ভগবান এখানে বলে দিয়েছে সমস্ত কাজ আমাদের করতে হবে, ভগবানকে সেন্টারে রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। ভগবানকে মনে করে আমাদের কাজ করলে আমরা সেখান থেকে উদ্ধার পাবো। এখানে আমরা অনেক ভক্তদের কথা দেখতে পাচ্ছি। এখানে হরিদাস ঠাকুরকে দেখতে পাচ্ছি, যিনি ভগবানের নাম রূপ লীলা সর্বক্ষণ করে যেতেন। 3 লাখ নাম রূপ করতেন এবং ভগবানের কথাই চিন্তা করতেন। যখন তিনি ভগবানের নাম উচ্চারণ করতেন, সমগ্র জগৎকে শুনিয়ে হরে কৃষ্ণের মহামন্ত্র জোরে জোরে উচ্চারণ করতেন, যাতে বদ্ধ জীবেরা উদ্ধার পায় আর পশু পাখি গাছপালা সবাই যেন ভগবানের নাম শুনে উদ্ধার পায়। আমরা এখানে শ্রী প্রভুপাদকে দেখতে পাচ্ছি। প্রভুপাদ আর্যবিগ্রহ ভগবানের শ্রীকৃষ্ণের আর রাধারানীর মূর্তিকে কি সুন্দরভাবে আরতি করছেন, ভগবানের মূর্তি বা ভগবানের জন্য প্রসাদ তৈরি করছেন, দণ্ডবত প্রণাম করছেন। এইভাবেই আমাদেরকেও প্রভুপাদের রাস্তায় চলতে হবে, প্রভুপাদের নির্দেশ অনুযায়ী আমাদেরকেও কাজ করতে হবে, তবে আমরাও কৃষ্ণ ভাবানভাবীর পর্যায়ে যেতে পারবো। ঈশ্বরের সাথে আমাদেরকে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেই সম্পর্ক আমাদেরকে দাস্য রূপে স্থাপন করতে হবে, তবেই আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার সম্বন্ধে কিছুটা বলছি। ভগবানের শ্রীকৃষ্ণের দুখানা যখন ভগবান গোলক বৃন্দাবনে থাকে, সেটা হচ্ছে ভগবানের স্বয়ং প্রকাশ। তার থেকে দুখানা প্রকাশ বেরিয়েছে, এক হচ্ছে প্রভ প্রকাশ আর দুই হচ্ছে বৈভব প্রকাশ।
প্রকাশে ভগবান 16,108 জনকে গোপীজনকে বিবাহিত করেছিলেন। আর বৈভব প্রকাশে তিনি দ্বিভুজা শ্যামসুন্দর রূপে ছিলেন। তাদের থেকে বেরিয়েছিল তদাত্মক রূপ। তদাত্মক রূপ ছিল এই যে তদাত্মক রূপ, প্রভরূপ আর বৈভব রূপ, এই পুরো মিলিয়ে হচ্ছে গোলক বৃন্দাবনে ভগবান থাকে। এর নিচে আছে বৈকুণ্ঠ লোক। লোকে কৃষ্ণ থেকে এসছে বলরাম, বলরাম থেকে এসছে বাসুদেব, তার থেকে এসছে শঙ্কর্ষণ, প্রতিদ্যুম্ন আর অনিরুদ্ধ। এই চার ভগবানের থেকে এসছে। এই বৈকুণ্ঠ লোকে ভগবানের পার্সোনালিটি 24টা থাকে, 24টি পার্সোনালিটি থাকে। বাসুদেব, কেশব, নারায়ণ, মাধব, শঙ্কর্ষণ, গোবিন্দা, বিষ্ণু, মাধব বলে থাকেন। আর দ্বিতীয় চতুর্ভুজ হিসাবে ভগবান সেখানে বাস করেন বৈকুণ্ঠ লোকে। এরপরে এসছে ভগবানের ভগবান নারায়ণ, নারায়ণ থেকে এসছে কারণ দোষাই বিষ্ণু, মহাবিষ্ণু। বিষ্ণু থেকে এসছে গর্ভদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণুর থেকে এসছে ব্রহ্মাজি। আর ব্রহ্মাজি যখন জীবকে নির্মাণ করেন, সেই জীবের মধ্যে ক্ষীরোদোষাই বিষ্ণু প্রত্যেক পরমাত্মা রূপে বাস করছেন। আর ভগবানের 6 অবতার আছে: পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার আর আবেশ অবতার। আর এই পুরুষ অবতারে ক্ষীরোদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু আর ক্ষীরোদোষায় বিষ্ণু আছে। লীলা অবতারে ভগবানের বিভিন্ন ধরনের লীলা আছে। গুণ অবতারে বিষ্ণু, ব্রহ্মা, শিব আছে। আর মন্বন্তরে 13টা মন্বন্তর আছে। আর এখন 7ম মন্বন্তর চলছে, যেখানে বামন দেব এই মন্বন্তরের রাজা। ভগবানের 12 জন মহাজন আছে। 12 জন মহাজনের মধ্যে ব্রহ্মা, নারদ, শিব, 4 কুমার, কপিল, স্বয়ংভূ মনু, কল্যাণ মহারাজ, বিশ্ব, বলি, সুখদেব মহারাজ আর আছেন যমরাজ। এরা হচ্ছেন 12 জন মহাজন। তাহলে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা প্রভুজি, মাতাজি হরে কৃষ্ণা। আমার আওয়াজ শোনা গিয়েছিল মাতাজি, প্রভুজি? হ্যাঁ, শোনা গিয়েছিল মাতাজি, আচ্ছা, শোনা কিছু গিয়েছে, সবকিছুই আজকে ভালো শোনা গেছে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই।